আল্লাহ বলে না রে জমিন, আমি আল্লাহ যে কত বড় দয়ার, আমি বান্দাকে সুযোগ দিতে ভালোবাসি। কি দিতে ভালোবাসি? এক কবি বলেন, বাজা বাজা हर आसे हस्ती बाजा गौर काफिर व गौर व बुत फुरुस्ती बाजा। ওই কবি বলেন, ও দুনিয়ার মানুষ, ফিরে আসো ফিরে আসো ফিরে আসো। কোথায়? আল্লাহর দিকে, আল্লাহর রাস্তায়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় ফিরে আসো। তুমি যদি ভূত পূজাও করে থাকো, আগুনের পূজাও করে থাকো, আমরা এমন এক আল্লাহ পাইলাম, ওই আল্লাহর কাছে ক্ষমা চাওয়া মাত্র আল্লাহ ক্ষমা করে দিবেন। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য আপনারা বলেন, ইমানদারের সাথে আল্লাহ তাআলার আচরণ কয়টা? কিসের কিসের? রহমতের আর মাগফিরাতের। কিসের? ওই যে জমিন আল্লাহর কাছে বলে, আল্লাহ একে ধ্বংস করে দে, আল্লাহ বলে না, ধ্বংস করিস না। কেন? আল্লাহ তাআলার একজন পয়গম্বর হলো হযরতে মূসা আলাইহিস সালাম। এই হযরতে মূসা আলাইহিস সালামের জমানায় এত বড় একটা মহামারী দেখা দিল। ওই মহামারীটা দেখা দেওয়ার পর তার কওমের জাতি এত কষ্ট পায়, দীর্ঘদিন যাবত কোনো বৃষ্টি হয় না। এত বড় মহামারী দেখা দিল, রৌদ্রর তাপের কারণে কোনো ফসল হইতেছিল না। ফসল না হওয়ার কারণে যতগুলো প্রাণী ছিল, মানুষের যত প্রাণী ছিল, গরু ছাগল হাঁস মুরগি এগুলা যারা ছিল, এই প্রাণীগুলা গরমের তাপে এত মারাত্মক কষ্ট, খানা দানা নাই, কোনো ফসল হয় না। এত বড় মহামারী দেখা দিল। ওই মহামারীর কারণে, ওই আযাবের কারণে তারা না খায়া যখন মরতেছিল, গোটা দেশটা দুর্গন্ধে মানুষ চলাচল করতে খুব কষ্ট হয়। এবার হযরতে মূসা আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ আমার জাতিগুলা অনেক কষ্ট পায়, বৃষ্টির একটু ব্যবস্থা করলে ভালো হতো। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলতেছেন, পয়গম্বর তুমি যদি বৃষ্টি পেতে চাও, তাহলে তোমার কওমের সমস্ত লোকজনদেরকে লইয়া ইস্তিসকার নামাজের ব্যবস্থা করো। কিসের নামাজ? ইস্তিসকার নামাজ। তবে একবার যদি তুমি ইস্তিসকার নামাজ পড়ো, দোয়া যদি কবুল না হয়, আবার দ্বিতীয়বার তুমি ইস্তিসকার নামাজ পড়ে দোয়া করবা। দুইবার ইস্তিসকার নামাজ পড়ে দোয়া করার পর যদি দোয়া তখনও কবুল না হয়, তৃতীয়বার আবার ইস্তিসকার নামাজ পড়ে দোয়া করবা। একবার নয়, দুইবার নয়, তিনবার। পয়গম্বর ওই মহামারী সহ্য করতে না পেরে, কম জাতি এত কষ্ট পায়, তার উম্মতেরা এত কষ্ট পায়, একবার দুইবার তিনবার যখন ইস্তিসকার নামাজ পড়লো, আল্লাহর কাছে দোয়া করল, দোয়া কবুল হয় না। ওই পয়গম্বর মূসা আলাইহিস সালামের দোয়া যখন কবুল হয় না, মূসা আলাইহিস সালাম কিন্তু অনেক রাগী একজন পয়গম্বর ছিল।
ওই রাগী পয়গম্বর পাহাড়ের চূড়ায় বসে এবার আল্লাহকে বলতেছে, আল্লাহ বলছেন একবার যদি والسماء رفعها ووضع الميزان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين सूरज ने दिया अपने शुआओं को फ़ैगाब सूरज ने दिया अपने शुआओं को फ़ैगाब दुनिया के अजब चीज़ को भी सुबह को भी शाम दुनिया के अजब चीज़ को भी सुबह को भी शाम दुनिया हो में दुनिया का तलबगार नहीं हो दुनिया हो में दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो है मीम महबूब मतलब का इशारा है मीम महबूब मतलब का इशारा फिर क्यों ना के महबूब खुदा नाम मुहम्मद फिर क्यों ना के महबूब खुदा नाम मुहम्मद সকলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بسماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بسماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারকের দরবারে ও তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া ও মায়া করে আমাদেরকে এত সুন্দর একটি মজমায় আসার এবং বসার তৌফিক দান করেছে এবং মজমাটি হলো আলমবাজার দারুস সালাম জামে মসজিদের উদ্যোগে 3 দিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল। এই 2 দিন যাবত আলহামদুলিল্লাহ অনেক উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং আজকে আখিরি মুনাজাত যিনি দিবেন জৌনপুরে উজ্জ্বল নক্ষত্র হাদিসে বাঙ্গাল ফিরে কামেল আলহাজ হযরত মাওলানা ওসামা আহমেদ সিদ্দিকী সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া আল্লাহ তাআলা হুজুরের হায়াতের ভিতরে বারাকা দান করুক বলি আল্লাহুম্মা আমিন। এবং যারা শ্রম দিয়ে চেষ্টা করে অর্থ দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করে এত বড় দামি মজবার আয়োজন করেছেন আল্লাহ তাআলা সকলকে দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করুক বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে কালামে পাক থেকে 9 পারার সূরা আরব থেকে যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি এই আয়াতে কালিমার কে সামনে রেখে আমি আপনাদেরকে কিছু কথা বলবো আপনারা সকলে আমলের নিয়তে শুনবেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দোয়া করবেন যে আল্লাহ যেই কথাগুলো আমরা শুনেছি এই কথার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এই দোয়াটাও করতে হবে। তার আগে আমার একটি কথা, আপনারা যারা এই ময়দানে আসছেন বলেন তো আসছি কেন? কেন আসছি? এখানে আসছি জানার জন্য। কিসের জন্য? জানার জন্য। জানলে লাভ কি? মানতে সুবিধা হয়। আমরা যদি জানি তাহলে মানতে আমাদের কি হয়? সহজ হয়। যদি আমরা না জানি তাহলে মানব কি? তাহলে আমরা এখানে আসছি কিসের জন্য? জানার জন্য। জানার পরে আমরা মানব। মানলে রাজি খুশি হবেন কে? আল্লাহ। কে হবেন? আল্লাহ। তাহলে আমাদের মূল মাকসাদই হলো আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করা। আমাদের মূল মাকসাদ কি?
আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি এবং খুশি করা, এটা আমাদের মূল মাকসাদ। যাই হোক, আমি আপনাদের সম্মুখে যেই কালামে পাক থেকে আয়াত তেলাওয়াত করেছি, ওই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা দুনিয়ার দুই ধরনের সৃষ্টিকে আল্লাহ তাআলা ঘোষণা করে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা বলেন, আমি অসংখ্য সৃষ্টি এই দুনিয়াতে সৃষ্টি করেছি, তার ভিতরে দুই ধরনের সৃষ্টি, একটা হলো মানুষ আর একটা হলো ইনসা জিন। এই জিন ও মানুষ এই দুই শ্রেণীর ভিতরে কিছু সংখ্যক জিনকে কিছু সংখ্যক মানুষকে আমি জাহান্নামের ভিতরে দিব, বলি নাউজুবিল্লাহ। কয় শ্রেণীর লোককে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন? দুই শ্রেণীর। একটা সৃষ্টি হলো মানুষ আর একটা সৃষ্টি হলো কি? জিন। এই দুই শ্রেণীকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম ভরপুর করবেন। কেন এদেরকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামটা ভরপুর করবেন? কেন? কারণ কি? কারণটা হলো আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা বলেন, এই দুই শ্রেণীর সৃষ্টিকে আমি জাহান্নাম ভরপুর করব। কারণটা হলো আল্লাহ তাআলা বলতেছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ তাআলা বলেন, এদের ভিতরে আমি আল্লাহ তাআলা একটা অন্তর দিয়েছি, এই অন্তর দিয়ে তারা যা ভালো ভালো কিছু উপলব্ধি করার এটা তারা করে না, যা ভালো ভালো চিন্তা করার এটা তারা করে না। আল্লাহ তাআলা বলেন, এই দুই শ্রেণীকে আমি আল্লাহ তাআলা অন্তর দিয়েছি। আমি রব্বি কারিম কি কি এই দুনিয়াতে দিয়েছি, আমি রব্বি কারিমের নিয়ামতের গণনা করবে, আমি রব্বি কারিমের নিয়ামতগুলো দেখে তারা শুকরিয়া আদায় করবে, আমি রব্বি কারিম যা যা তাদেরকে আদেশ করেছে এটার উপরে তারা চলবে। কিন্তু আমরা এমন একজন মানুষ, এমন কিছু মানুষ আমরা আছি এই দুনিয়াতে, আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন আল্লাহ তাআলার নিয়ামতের দিকে তাকাইতে, আল্লাহ তাআলার নিয়ামতগুলির দিকে তাকায়া তাকায়া আল্লাহ তাআলার উপরে শুকরিয়া জ্ঞাপন করতে এবং ইবাদত বন্দেগী বেশি বেশি করার জন্য। কিন্তু এদিক আমাদের খবরই থাকে না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। এবং আমি আল্লাহ তাআলা তাদেরকে দুটা চক্ষু দান করেছি, এই চক্ষু দিয়ে আমি আল্লাহ তাআলা যেটা দেখতে বলেছি তারা সেটা দেখবে। কিন্তু না, এই দুই শ্রেণীকে আমি যখন এই দুনিয়াতে পাঠাইলাম চক্ষু দিয়া, আমি আল্লাহ যেটা দেখার জন্য আদেশ করেছি এটা তো তারা দেখে না, বরঞ্চ আমি আল্লাহ তাআলা যেটা দেখার জন্য নিষেধ করি তারা এটাই বেশি বেশি দেখে। ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা অন্য এক জায়গায় বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ ও জিন জাতিকে বানাইছি একমাত্র আমার ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। কিন্তু বান্দা ইবাদত তো করেই না, বরঞ্চ আল্লাহ যেটা যেটা আদেশ করেছেন, যেটা হুকুম করেছেন, আমরা পুরোটাই হুকুমের বাহিরে। আমরা পুরোটাই কি? হুকুমের বাহিরে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। ও বান্দা, আমি যে তোমাকে চক্ষু দান করেছি, এই চক্ষু দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাকে দেখার জন্য আদেশ করেছি, যেটা যেটা দেখার জন্য হুকুম করেছি তুমি এটা এটা দেখো। কিন্তু না, আমরা এমন এক জাতি,
এই দুনিয়াতে আসার পরে দুনিয়ার চাকচিক্যের ভিতরে আমরা ডুবে আল্লাহর এই হুকুমকে অমান্য করে আল্লাহ যেটা আমাদেরকে দেখতে নিষেধ করেছেন ওটা আমরা বেশি বেশি দেখি, ঠিক কিনা? আমাদের কাজই হলো এটা, আল্লাহ যেটা বলছে এটা বাহিরের কাজ হলো আমাদের। আল্লাহ যেটা আমাদেরকে হুকুম করছে এই দিকে আমাদের খবরই নাই, এদিকে আমার কি নাই। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ তাআলা বলতেছেন ও বান্দা আমি আল্লাহ তোমাকে দুটো কান দিয়েছি, এই কান দুটো দিয়ে আমি রব্বি কারীম যেটাকে আদেশ করেছি ওটা ওটা তুমি শোনো, আমি রব্বি কারীম যেটা তোমাকে শুনতে নিষেধ করেছি ওটা তুমি শুনিও না। আসলে কি আমরা এই কাজ করি? আল্লাহ যেটা আমাদেরকে শুনতে বলেছেন ওটা তো আমরা শুনি না, আর আল্লাহ যেটা আমাদেরকে শুনতে নিষেধ করেছেন ওটা আমরা হার হালতে শুনি। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আল্লাহর হুকুম কি আমরা মানলাম না? মানলাম না, অমান্য করেছি। আল্লাহর হুকুম আমরা কি করেছি? অমান্য করেছি। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ তাআলা আমাদেরকে যে শর্তগুলি দিয়েছেন, যে নিয়ামতগুলি দিয়েছেন, চক্ষু একটা নিয়ামত, কান একটা নিয়ামত, কলব একটা নিয়ামত। কলব এমন একটা নিয়ামত যার কলবটা ভালো তার নামাজ পড়তে এত মজা, যার কলবটা ভালো তার জিকির করতে এত মজা, যার কলবটা ভালো তার তেলাওয়াত করতে কত মজা, যার কলবটা ভালো সে আলেম ওলামাদেরকে মোহাব্বত করে, যার কলবটা ভালো সে সর্বদা আল্লাহ আল্লাহর রাসূলকে রাজি খুশি করার চেষ্টা করে। কিন্তু আমাদের কলবটা গুনাহ করতে 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 এত গান্দা হয়ে গেল আমাদের ভালো কোনো কাজ আমাদের সহ্য হয় না, ঠিক কি না? ভালো কোনো কাজ আমাদের সহ্য হয় না। কেন কেন? আমাদের কলব কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। আমাদের কলব নষ্ট হয়ে গেছে। ও আলমবাজারের মুসলমান, আজকে যদি এখানে গানের কোনো অনুষ্ঠান হতো তোমাদের ঘুম হারাম হয়ে যাইতো, গানের অনুষ্ঠানে যাওয়ার দরকার। অথচ এত বড় কোরআনের মাহফিল, এখানে মানুষ জড়ো হইতে মন চায় না কেন? তোমার কলব নষ্ট হয়ে গেল। এই জন্য আল্লাহ তাআলা তোমাকে কলব দেয় নাই রে মুসলমান, তোমাকে আল্লাহ কলব দিয়েছে আল্লাহ তাআলার নিয়ামতগুলি নিয়ে চিন্তা করার জন্য, ওই কলবের ভিতরে আল্লাহ আল্লাহ ফিট করার জন্য। সুবহানাল্লাহ। কলবে কি ফিট করার জন্য? আল্লাহ আল্লাহ ফিট করার জন্য। আমরা এমন একটা কলব পাইলাম যে কলবটার ভিতরে যদি আমরা একটা নেক আমল করি ওই কলবটা আমাদের পরিষ্কার হতে থাকে, আর যদি আমরা গুনাহ করতে থাকি, আমি বেলালকে যদি শেষ করে দেওয়া হয় তারপরে আমি এমন একজন মালিক পাইলাম ওই মালিককে আমি কিছুতেই ভুলতে পারি না। সুবহানাল্লাহ। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ শব্দ সেরে দেয় না দেখা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রুমের ভিতরে আটকে রেখে শিকল দিয়ে বেঁধে একজনের পর একজন একজনের পর একজন এইভাবে নির্যাতন করতে থাকে। একজন কাফের মারতে মারতে হয়রান হয়ে গেলে
আরেকজন কাফের তাকে আঘাত করতে থাকে, ওই কাফেরটা হয়রান হয়ে গেলে আরেকটা কাফের তাকে আঘাত করতে থাকে। কিন্তু যতই আঘাত করুক হযরতে বেলাল কিন্তু আহাজ শব্দ ছেড়ে যায় না। বলেন তো এটা কেন? বেলালের কলবটা এত সুন্দর, আল্লাহর নূরে নূরান্বিত। ওই বেলাল আল্লাহ ছাড়া কিছু বোঝে না, বলি সুবহানাল্লাহ। হযরতে বেলালের কলবটা এত সুন্দর ছিল। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে মহব্বত করে বলতেছেন, ওয়ামা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে ও জিনকে বড় আদর করে বানাইছি, তারা একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। কার ইবাদত? জোরে বলেন কার? আল্লাহর। এই আল্লাহর ইবাদত করার জন্য মানুষকে ও জিনকে আল্লাহ বানাইলো। আবার আল্লাহ যখন বলতেছে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আবার ওই আল্লাহ বলতেছে আমি মানুষকে ও জিনকে দিয়া জাহান্নাম ভরবো। এটার কারণটা কি? কারণটা হলো আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আর জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা একবার আমাদেরকে বলছেন আমি এই দুই শ্রেণীর সৃষ্টিকে আদর করে বানাইছি আমার ইবাদত করার জন্য। আবার ওই আল্লাহই বলতেছেন এদেরকে দিয়ে আমি জাহান্নাম ভরবো। কেন কেন? এদের কলব দিয়া ভালো ভালো চিন্তা ফিকির করে না, এদের চক্ষু দিয়া বালা কিছু দেখে না, এদের কান দিয়া বালা কিছু শোনে না, এদের কান দিয়া সর্বদা গান আর গান, অশ্লীল ভাষার অশ্লীল ভাষা শোনে, নায়ক নায়িকাদের গান বাজনা শোনে। ও যুবক মুসলমান ভাই, আল্লাহ তোমাকে আমাকে তো এই গান শোনার জন্য সৃষ্টি করে নাই। আল্লাহ তোমাকে আমাকে তো এই অশ্লীল নাচ গান দেখার জন্য সৃষ্টি করে নাই। আল্লাহ তোমাকে আমাকে তো এই আল্লাহ পাকের কলব দিয়া গুনাহ করার জন্য সৃষ্টি করে নাই। আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি করেছে কেন? ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। বলি সুবহানাল্লাহ। কার ইবাদত? আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন কে? আল্লাহ। কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আবার আল্লাহ তাআলা আমাদেরকে আরেক জায়গায় কত দামি বানাইলো রে মুসলমান। ওই আল্লাহ তাআলা আবার আমাদেরকে আরেক জায়গায় বলতেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা আমাদেরকে এক জায়গায় বলেন সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, আবার আরেক জায়গায় বলতেছেন আমি আদমকে শ্রেষ্ঠত্বর মর্যাদা দান করেছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করেছেন, সম্মান দান করেছেন। আমাদের মতো এরকম সম্মানী আর কেউ নাই, ফেরেশতারাও আমাদের চাইতে সম্মানী না। বলি সুবহানাল্লাহ। কিভাবে? আর আল্লাহ তাআলা যে আমাদেরকে এত সম্মান দান করেছেন আর ইবাদত করার জন্য আমাদেরকে বলেছেন, কারণটা কি? কারণটা হলো গভীর মনোযোগ দেন, বুঝে আসবে। আল্লাহ তাআলা অসংখ্য সৃষ্টি এই দুনিয়াতে রয়েছে, অসংখ্য মাখলুক এই দুনিয়াতে রয়েছে। এই সৃষ্টি এই মাখলুকের ভিতরে একটা সৃষ্টি হলো আল্লাহ তাআলার সৃষ্টি হলো প্রাণীগুলা। কিগুলা? প্রাণী, যতগুলা প্রাণী আছে, গরু ছাগল হাঁস মুরগি বাঘ ভাল্লুক সিংহ যা কিছু বলে এগুলো সব কি? প্রাণী। এগুলো সব কি? প্রাণী। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করার জন্য কেন বললেন?
আবার আল্লাহ তাআলা আমাদেরকে কেন শ্রেষ্ঠত্বর মর্যাদা দান করলেন? আল্লাহ তাআলার অসংখ্য সৃষ্টির ভিতরে কিছু সৃষ্টি হলো প্রাণী। এই প্রাণীর ভিতরে আল্লাহ তাআলা মজা নামক একটা দৌলত দিয়েছে। তারা মজা বোঝে, কখনো সাজা বোঝে না। প্রাণীগুলা কি বোঝে? জোরে বলেন, কি বোঝে? মজা বোঝে, সাজা বোঝে না। বোঝে থাকলে বলেন, একটা গরু আজকে মনে করেন এই হুজুরের ক্ষেতের ফসল নষ্ট করলো, হুজুরে দেখে এটার একটা মাইর দিল, কালকে কি সুযোগ পাইলে গরুটা আবার এখানে খেতে আসবে? আসবে। কেন আসবে? ওই যে হুজুরে মাইরটা দিছে, এই মাইর তার মনে থাকে না, এই সাজাটা সে বোঝে না। আল্লাহ তার এই ক্ষমতা দেয় নাই। প্রাণীগুলা, যতগুলা প্রাণী আছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সমস্ত প্রাণীর ভিতরে মজা দিছে, কিন্তু সাজার বুঝটা দেয় নাই। আর আল্লাহ তাআলার আরেক সৃষ্টি ফেরেশতা, ওই ফেরেশতার ভিতরে আল্লাহ তাআলা সাজা নামক একটা ভয় দিয়েছে। মজা এটা তারা বোঝে না। ফেরেশতারা কি বোঝে না? মজা বোঝে না, সাজা বোঝে। এই জন্য বন্ধুগণ, আল্লাহ তাআলা যে কত ফেরেশতা সৃষ্টি করেছেন, তার ভিতরে এমন এমন ফেরেশতা আছে যেই ফেরেশতাকে আল্লাহ তাআলা দুনিয়ার সৃষ্টির শুরুতে আল্লাহ তাআলা বানাইছে। ও ফেরেশতা, তুই আমি রব্বি কারিমের রুকু দিয়া থাকবি। কি দিয়া? রুকুটা এত কষ্ট, কয়েক মিনিট রুকু থাকার পরে আমাদের কোমর ব্যথা হয়ে যায়, হাঁটু ব্যথা হয়ে যায়, রুকুটা এত কষ্ট। এরপরে ওই আল্লাহর ফেরেশতা কিয়ামত পর্যন্ত আল্লাহর হুকুম তাকে রুকুর জন্য বানাইছে। রুকু থেকে এক জাররা পরিমাণও সে সরবে না। কেন? তার ভিতরে সাজার ভয় আছে, মজা কি জিনিস সে বোঝে না। তার আল্লাহ তাআলার অসংখ্য সৃষ্টির ভিতরে একটা সৃষ্টি হলো প্রাণী। প্রাণীগুলা কি বোঝে? জোরে বলেন, মজা বোঝে, সাজা বোঝে না। আর আল্লাহ যে ফেরেশতাগুলা বানাইছে, এই ফেরেশতাগুলা কি বোঝে? সাজা বোঝে, মজা কি জিনিস সেটা বোঝে না। ও বন্ধুগণ, 3 নাম্বার আল্লাহর সৃষ্টি হলো ইনসান, মানুষ। কারা? এই মানুষের ভিতরে আল্লাহ তাআলা এমন 2টা গুণ দিয়েছে গো, বান্দাগুলা, মানুষগুলা আল্লাহ তাআলার হুকুম মতো মজাও বোঝে, সাজাও বোঝে। ও বান্দা, আমি এই দুনিয়াতে তোমাকে সৃষ্টি করেছি। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমাকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। আবার তোমাকে আমি এই দুনিয়াতে পাঠাইছি কেন? এই দুনিয়াতে আমি আল্লাহ তাআলা তোমাকে পাঠাইছি আমার ইবাদত করার জন্য। তোমার ভিতরে 2টা গুণ দিয়েছি, একটা হলো মজা আর একটা হলো সাজা। এই মজার গুণটাও তোমাকে দিয়েছে, সাজার গুণটাও তোমাকে দিয়েছে। এবার এই দুনিয়াতেও আমি তোমাকে পাঠাইছি। আবার আল্লাহ বলে দিয়েছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। ও বান্দা, এই দুনিয়াতে পাঠায় আবার আমি তোমাকে রাস্তাও 2টা বাতিয়ে দিয়েছি। একটা হলো জান্নাতের রাস্তা, আর একটা হলো জাহান্নামের রাস্তা। এক জায়গায় মাহফিল হবে, আর এক পাশে কিন্তু গানের অনুষ্ঠান হবে। ও বান্দা, আমি তোমাকে মজাও দিয়েছি, সাজার ভয়ও দিয়েছি। আমি আল্লাহ দেখব তুমি সাজার ভয় করে মাহফিলে যাও না আনন্দ ভোগ করে গানের অনুষ্ঠানে যাও। ঠিক কি না? আল্লাহ তাআলা 2টা গুণ মানুষের ভিতরে দিয়েছেন। মানুষকে মজাও দিয়েছেন, সাজাও দিয়েছেন। মানুষকে কি দিয়েছেন? মজাও দিয়েছেন, সাজারও বুঝ দিয়েছেন। মানুষকে 2টা গুণ দিয়েছেন। এই জন্য আল্লাহ বলছেন মানুষ এত দামি। মানুষ কি এত দামি? ফেরেশতাকে একটা গুণ দিয়েছেন, তারা কি বোঝে?
সাজা বোঝে, শাস্তি কি যেটা তাদের জানা আছে, আল্লাহর হুকুম অমান্য করা যাবে না। আর যতগুলা প্রাণী আছে এরা মজা বোঝে, সাজা এটা বোঝে না, এই জন্য তাদের মনে থাকে না। কিন্তু মানুষ মজাও বোঝে, সাজাও বোঝে, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে ইবাদত দিয়েছেন। কি দিয়েছেন? ইবাদত দিয়েছেন। ও বন্ধু, আমি আর তুমি যেই কথাটা এতক্ষণ শুনলাম, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, যে জাহান্নামের কথা আমরা শুনি, এই জাহান্নামটা কেন আমাদের ধারণা আছে নাকি? ওই জাহান্নামটা হলো এমন, কিতাবের ভিতরে লেখা, এই জাহান্নামের ভিতরে আল্লাহ এত পরিমাণ আগুনের ব্যবস্থা করেছেন, আগুন, যেই আগুনের ভিতরে কিতাবের ভিতরে লেখে 5 কেজি ওজনের একটা পাথর যদি ওই আগুনটার মাথা থেকে উপরের থেকে ফালায়, জাহান্নামের উপর থেকে যদি 5 কেজি ওজনের একটা পাথর ফালায়, ওই পাথরটা জাহান্নামের তলদেশে যেতে 5000 বছর লাগবে। বলি নাউজুবিল্লাহ, আরো জোরে বলি নাউজুবিল্লাহ। কেমন আগুন তৈরি করছে আল্লাহ শাস্তি দেওয়ার জন্য। একটা পাথর, 5 কেজি ওজনের একটা পাথর যদি আল্লাহ তাআলা জাহান্নামের উপর থেকে ছেড়ে যায়, ওটা তলদেশে যেতে কত হাজার বছর লাগবে? 500,000 বছর লাগবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই আযাব কি সহ্য করা যাবে? না, সহ্য করা যাবে না। জাহান্নাম এত ভয়ঙ্কর, আর ওই জাহান্নামের শুরুটা আপনি যদি জাহান্নামী হয়ে যান, এটা আপনার মৃত্যুর লগে লগে কিন্তু শুরু হয়ে যাবে। কেন রে বান্দা? গুনাহ করতে করতে আমার কলব যদি নষ্ট হয়ে যায়, আর আমার আমল নামার খাতায় যদি লেখা থাকে আমি গুনাহগার, ওই যে গুনাহগারের জান কবজ করার জন্য আল্লাহর হুকুমের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম এত ভয়ঙ্কর রূপ নিয়ে ওই গুনাহগারের কাছে আসবে। ওই ফেরেশতাকে দেখা মাত্র গুনাহগারের রূহটা তার শরীর থেকে বের হইতে চাইবে না। কেন? গুনাহগারের কাছে ফেরেশতা আল্লাহর আজরাইল আলাইহিস সালাম এত ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে, ওই আল্লাহ তাআলার ফেরেশতার মাথাটা থাকবে আসমানে, পা দুটো থাকবে জমিনে, ডান হাতটা পৃথিবীর ডান প্রান্তে, বাম হাতটা পৃথিবীর বাম প্রান্তে। আজরাইল আলাইহিস সালাম গুনাহগারের কাছে এত ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে, চোখ দুটো নীল নদের মতো দেখা যাবে, এত ভয়ঙ্কর। আজকে যদি আপনার আমার সামনে আমরা হলাম 3.5 হাতের মানুষ, যদি হঠাৎ করে রাত্রে এশারের নামাজের পর একা একা বাড়িতে যান, পথের মাঝে হঠাৎ করে যদি 20 হাতের একটা মানুষ আমাদের সামনে দাঁড়ায়, বলেন তো আমরা কি পরিমাণ ভয় পাবো? হ্যাঁ, এটা কি মানুষ না অন্য কিছু? অনেকে আতঙ্কে ভয়ে বেহুশ হয়ে যাবে। আর যদি গুনাহগারের সামনে এত বড় ফেরেশতা দাঁড়ায়, যার মাথাটা থাকবে আসমানে, পা দুটো জমিনে, ডান হাত পৃথিবীর ডান প্রান্তে, বাম হাত পৃথিবীর বাম প্রান্তে, চোখ দুটা নীল নদীর মতো, মাথাটা এত বড়, দুনিয়ার সমস্ত নদীর পানিগুলি যদি তার মাথায় দেওয়া হয়, এরপরও তার মাথাটা কাফের মতো ভরবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে ফেরেশতাই মারাত্মক রূপ নিয়ে কার কাছে আসবে? গুনাহগারের কাছে। কার কাছে? গুনাহগারের কাছে। এই গুনাহগারের রূহটা যখন বের হইতে চাইবে না, ওই আল্লাহর ফেরেশতা আজরাইল তার কলিজার ভিতরে এত জোরে একটা থাবা মারব, থাবা মারার সাথে সাথে তার কলিজার সমস্ত রগগুলি বের হইয়া
তার রূহটা আজরাইল আলাইহিস সালামের হাতের ভিতরে আসবে, বলে নাউজুবিল্লাহ। তাহলে গুনাহগারের শাস্তি মৃত্যু থেকে শুরু। এরপরে গুনাহগারকে যখন কবরে রাখা হবে, ওই কবরে রাখা মাত্র সমস্ত মানুষ যখন মাটি দিয়া চলে যাবে, ওই গুনাহগারকে কবর ডেকে ডেকে বলবে, ও গুনাহগার, আল্লাহর নাফরমান, দুনিয়াতে থাকাকালীন আমি মাটির উপরে তুই কত ফারাইছ, আমি মাটির উপরে তুই কত অহংকারের সাথে চলছ, আমি মাটির উপরে থেকে তুই আল্লাহর নাফরমানি করছ, এই নাফরমানি করার কারণে আজকে তুই আমার ভিতরে আইছস, আমি যে কত বড় ভয়ঙ্কর এটা আমি তোকে দেখাইব। এই কথা বলে ওই গুনাহগারের কবরের মাটি এত জোরে চাপ মারবি, চাপ মারার ঠেলায় কজরের হাড় গুলি একটা হাড় আরেকটা হাড়ের ভিতরে ঢুকে যাবে, সমস্ত দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই গুনাহগার এই জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না। এরপর ওই জাহান্নামের নিকট তাকে যখন নেওয়া হবে, ওই জাহান্নামের ফেরেশতার নাম হলো মালিক। ওই মালিক ফেরেশতা এই জাহান্নামীকে জাহান্নামটা দেখে ঘোষণা দিব, আল্লাহর নাফরমান, তুই কি দুনিয়াতে আল্লাহর কোরআনকে পাও নাই? তুই কি দুনিয়াতে কোনো আলেম ওলামা পাও নাই? তুই কি দুনিয়াতে নবীর কোনো সুসংবাদ পাও নাই? পাওয়ার পরেও তুই কেন আল্লাহর নাফরমানি করলি? আজকে এই জাহান্নামের ভয়াবহতা আমি তোকে দেখাইব। এই কথা বলে ওই জাহান্নামীকে যখন জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে, আমার এক উস্তাদ বলে, ওরে বাবা, জাহান্নামটা কেমন জানুনি? দুনিয়ার কোন মানুষ যদি আগুন লাগে গায়ে, পোশাকে আগুন লাগার পর গাওটা পুড়ে যায়, আর ওই গাওটা পোড়ার পর যতক্ষণ পর্যন্ত তার হুঁশ থাকে আগুন লাগার পর, ততক্ষণ পর্যন্ত সে এটার সাজা ভোগ করতে থাকে। কিন্তু যখন তার হুঁশ হারিয়ে যায়, তখন আর সে এই আগুনের শাস্তি পায় না। কিন্তু না, জাহান্নামটা এমন না। আল্লাহর বানানো ওই আযাবের ঘর জাহান্নামটা এমন, গুনাহগারকে যখন ওই জাহান্নামের ভিতরে রাখা হবে, সে কখনো অজ্ঞান হবে না, তার কোনো হুঁশ হারাবে না। শাস্তির পর শাস্তি, একবার যখন তার চামড়াগুলো পুড়ে শেষ হয়ে যাবে, আবার আল্লাহ বলবে, ও ফেরেশতা, আবার তার গায়ে নতুন চামড়া লাগাও। আবার ওই নতুন চামড়াগুলো পুড়ে যাবে। এরাম করতে 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 তাকে জাহান্নামের শাস্তি দিতে দিতে আল্লাহ তাআলা তার চেহারাটা কিয়ামতের ময়দানে কেউ চিনবে না, বলি নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা কাদের, কাকে দেওয়া হবে? ওই যে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি দুই শ্রেণীর সৃষ্টিকে আমি জাহান্নামে দিব। তবে সকল না, দুই শ্রেণীর সৃষ্টির মধ্যে কিছু মানুষকে, যারা নেক কাজ করে তাদেরকে না, যারা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা আমলে সলিহ করে তাদেরকে না, যারা গুনাহ করে, যারা নাফরমানি করে তাদেরকেই কিন্তু আল্লাহ তাআলা এই জাহান্নাম দিব। তাহলে আমার এই আলোচনা শুনে আপনারা বুঝতে পারলেন কি, যে আল্লাহ তাআলা আমাদের জন্য এত মারাত্মক জাহান্নাম বানিয়ে রাখছে, আর আমরা এই দুনিয়াতে আসার পর গুনাহ করি নাই এমন কোন মানুষ নাই। তাহলে হুজুর আমরা তো ধ্বংস, আমরা তো ধ্বংস, গুনাহ করছি, গুনার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে আযাব দিবে, গজব দিবে, তাহলে তো আমরা ধ্বংস। কি বলেন, ধ্বংস না রে মুসলমান। আল্লাহ তাআলা আমাদের জন্য একটা সুসম, পয়গম্বর মূসা ওই পাহাড়ের চূড়ায় থেকে তার কওমের লোকদেরকে বলতেছে, কে এমন নাফরমান
তোর নাফরমানির কারণে 40টি বছর পর্যন্ত গুনাহ করার কারণে আল্লাহ তাআলা তোর জন্য আমার সমস্ত উম্মতকে কষ্ট দিতেছে। তোর মতো নাফরমানি এই মজলিসে থাকতে পারবি না। এখনই তুই এই মজলিস থেকে বের হয়ে যা। তুই বের হয়ে গেলে পরে আল্লাহ আমাদের দোয়া কবুল করবে। এই এলানটা যখন পয়গম্বর মুসা পাহাড়ের চূড়ায় থেকে দিলেন, পাহাড়ের চূড়ায় থেকে এলানটা দেওয়া মাত্র যেই ব্যক্তি 40 বছর পর্যন্ত একটা নেক কাজ করে শুধু নাফরমানি আর নাফরমানি, ওই ব্যক্তি কল্লাটা নিচের দিকে দিয়া মাথাটা ঝুঁকায়া ঝুঁকায়া কল্লাটা নিচের দিকে দিয়া চোখ দুটিকে বন্ধ করে দিয়া আল্লাহকে বলতেছে, আল্লাহ 40টি বছর পর্যন্ত নাফরমানি করলাম, কাউকে দেখাও নাই। আজকে এতগুলা মানুষ এক জায়গায়, তোমার পয়গম্বরও এই জায়গায়। ও দয়ার মালিক, 40টি বছর পর্যন্ত গুনাহ করেছে, তুমি কাউকে দেখাও নাই। আজকে এতগুলা মানুষের ভিতরে আমাকে তুমি অপমানি করবা আল্লাহ, এটা আমি সহ্য করতে পারবো না গো আল্লাহ। মানুষের সামনে আমি চলাচলতি করতে পারবো না। মানুষ আমাকে প্রতিনিয়ত লজ্জা দিবে, আমাকে গুনাহগার বলে ডাকবে। এই কথাটা বলে 40 বছরের নাফরমান কল্লাটা নিচের দিকে দিয়া যখন আল্লাহর কাছে তওবা করলো, আল্লাহ এই মজলিসে বসে আমি তোমার কাছে খাস তওবা করলাম, আর গুনাহ করব না গো আল্লাহ। তুমি এই মজলিসের ভিতরে আমাকে মাফ করিয়া দাও। এই কথাটা ওই নাফরমান বান্দা বলা মাত্র আল্লাহ তাআলার কাছে তার চোখের পানি আর তার নত আর তার তওবা আল্লাহর কাছে এত পছন্দ হওয়া মাত্র আল্লাহ তাআলা বৃষ্টির ব্যবস্থা করে দিলেন। আর জোরে বলি সুবহানাল্লাহ। এবার পয়গম্বর বৃষ্টি দেখার পর আল্লাহকে বলতেছে, আল্লাহ কথাটা জানি কেমন হয়ে গেল। বলতেছে, ওরে পয়গম্বর কি? এবার আল্লাহ তাআলাকে পয়গম্বর ডেকে ডেকে বলতেছেন, মুসা আলাইহিস সালাম, ও আল্লাহ তুমি বলেছো এই মজলিসের ভিতরে একটা নাফরমান আছে, 40 বছর পর্যন্ত গুনাহ করেছে। তার গুনার কারণে, তার নাফরমানির কারণে তুমি এই গজব ও আযাব দিয়েছো, বৃষ্টি দিতেছো না, আমাদের দোয়াকে কবুল করতেছো না। কই কোন নাফরমান তো এই মজলিস থেকে উঠলো না, তাহলে তুমি কেন বৃষ্টি দিয়া দিলা? এবার আল্লাহ পয়গম্বরকে ডেকে ডেকে বলতেছো, পয়গম্বর আমি আল্লাহ মুমিনের সাথে আচরণ করি রহমতের আর মাগফিরাতের। আল্লাহ তাআলা সূরাতুত তাহরিমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন, ও আমার ইমানদার বান্দা বান্দিরা, যদি আমি রব্বি কারিমের দরবারে খাঁটি তওবা করতে পারো, খালেস তওবা করতে পারো, আমি রব্বি কারিম তোমাকে মাফ না করে ছাড়বো না। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি তওবা কবুল করবেন? খাঁটি তওবা করলে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ও পয়গম্বর আমার ওই যেই বান্দাটা নাফরমানি করেছে 40 বছর পর্যন্ত, ওই বান্দা আজকে এমন ভাবে তওবা করেছে, আমি তার তওবাকে কবুল করে আমি আল্লাহ তাআলা বৃষ্টির ব্যবস্থা করেছি। বলি সুবহানাল্লাহ। এই জন্য পীর সাহেব হুজুর আসবেন, এখানে আপনাদেরকে তওবা করাইবেন, এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই অনেক বড় আলোচক আলহামদুলিল্লাহ
ভাই অনেক সুন্দর আলোচনা করবেন আপনাদের সম্মুখে, ভাইয়ের আলোচনা তো সব শুনবেনই, এবং পীর সাহেব হুজুর আসা পর্যন্ত আপনার সকলের থেকে খাঁটি তওবা করে আল্লাহ তাআলার কাছ থেকে মাপ নিয়ে তারপর বাড়িতে যাবেন তো ইনশাআল্লাহ? না মাপ নেওয়ার আগেই যাবেন? না, মজলিস শেষ হওয়ার আগ পর্যন্ত কিন্তু আল্লাহ মাফ করবে না। এই জন্য হুজুরের আলোচনা তো শুনবেনই, এরপরে পীর সাহেব হুজুর আসবে, পীর সাহেব হুজুরের সাথে খালেস তওবা করে, খাঁটি তওবা করে তারপর আপনারা বিদায় নেবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এতক্ষণ যে আলোচনাগুলো করছি এই আলোচনাগুলোর উপরে আমল করার তৌফিক দান। সংবাদটা হলো আল্লাহ তাআলা মুমিন বান্দার সাথে, আল্লাহ তাআলা মুমিন বান্দার সাথে আচরণ করবে দুটা। কয়টা? একটা হলো রহমতের আর একটা হলো মাগফিরাতের। বলি সুবহানাল্লাহ। আল্লাহ মানুষের সাথে, মুসলমান যারা একদিন হলো কালেমা পড়ছে, এদের সাথে আল্লাহ তাআলা আচরণটা কয়টা? দুইটা। কি কি? রহমতের, মাগফিরাতের। রহমত মানে আল্লাহর দয়া, মাগফিরাত মানে আল্লাহর ক্ষমা। বলি সুবহানাল্লাহ। এতক্ষণ যে জাহান্নামের আলোচনা শুনলাম, তাহলে আমরা সকলেই ক্ষতিগ্রস্ত, আমরা সকলেই ধ্বংস। কি বলেন? ধ্বংস না? কিন্তু না, আল্লাহ বলেছেন মুমিন বান্দা যারা, মুসলমান যারা একবার হলো কালেমা পড়ছে, এদের সাথে আমার আচরণটা কিসের? রহমতের, মাগফিরাতের। বলেন মুমিন বান্দার সাথে, মুসলমানের সাথে আল্লাহর আচরণটা কিসের? রহমতের, মাগফিরাতের, দয়া আর ক্ষমা। বুঝে আসছে? আর যতগুলো কাফের বেদিন মুশরিক আছে, এদের সাথে আল্লাহ এই দুনিয়াতে ইনসাফের সাথে, কিসের সাথে? ইনসাফ। আল্লাহ ইনসাফ করে কাফেরদের সাথে, নয়তো কোনো কাফের এই দুনিয়াতে টিকতে পারতো না আল্লাহ তাআলার যদি ইনসাফ না থাকতো। কেমন এই ইনসাফ? কাফেরদের সাথে ইনসাফ করার কারণে প্রত্যেকটা মুশরিক এখনো টিকে আছে আল্লাহর জমিনে। আল্লাহ বলেছে আল্লাহর ইবাদত করার জন্য তারা ইবাদত করে পূজার। আল্লাহ বলেছে গোলামি করে আল্লাহর, তারা গোলামি করে আগুনের। আল্লাহ বলেছে গোলামি করো আল্লাহর, কাফের বেদিন মুশরিক তারা গোলামি করে গরুর। আছে না নাই? আছে না নাই? এই জন্য আল্লাহ তারা তাদের সাথে ইনসাফ রাখছে বিধায় তারা ক্ষতিগ্রস্ত হয় না, নয়তো আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিতে একটা সেকেন্ডের ব্যাপারও না। তবে প্রত্যেকটা কাফের মুসলমানকে ভালোবাসা দরকার। কি দরকার? কেন কইতে পারেন? ভাই তোরা যে আল্লাহ আল্লাহ করস, তোদের আল্লাহ আল্লাহর কারণে কিন্তু আল্লাহ আম করে রাখছে। সুবহানাল্লাহ। ঠিক না? জোরে বলেন ঠিক কি না? কাফের বেদিনকে আল্লাহ তাআলা কাদের উসিলা রাখছে? আমাদের উসিলা রাখছে। আমরা আল্লাহ আল্লাহ বলি বিদে আল্লাহর জমিন ঠিক আছে। অথচ এই কাফের বেদিন মুশরিকেরা মুসলমানের বিরোধিতা করে। ওদেরকে সাইজ করা দরকার। ওদেরকে কি করা দরকার? সাইজ করা দরকার। যাই হোক, তাহলে বলেন মুসলমানের সাথে আল্লাহর আচরণটা কিসের? রহমতের, মাগফিরাতের। বলেন মুখস্থ করেন কিসের? রহমতের, মাগফিরাত। আপনারা ভুলে গেছেন। যখন এখানে বসছি তখন আপনাদেরকে বলছি আমরা আসছি কেন? জানতে। আসছি কেন? জানতে। জানলে কি হবে? মানতে। জানলে সহজ হবে কিসে? মানতে। আর মানলে খুশি হবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ না? আল্লাহ না, বলেন আমার আল্লাহ। জোরে বলেন আমার আল্লাহ। তাহলে যদি মানি তাহলে খুশি হবে কে? আমার আল্লাহ। সুবহানাল্লাহ। ও আলমবাজারের মুসলমান, আমি আপনাদেরকে বলে যাই আল্লাহ তাআলা মুসলমানের সাথে আচরণ করেছেন রহমতের আর মাগফিরাতের। কেমন রহমতের আর মাগফিরাতের আচরণ করলেন রে মুসলমান? আমরা যখন একটা গুনাহ করি আবার জমিনের উপরে চলে, আল্লাহ তাআলা এই জমিন আল্লাহকে বলতে থাকে ও আল্লাহ তোমার খায়, তোমার পরে তোমার জমিনের উপরে থাকে, আবার তোমার নাফরমানি করে, তুমি আমাদেরকে একটু হুকুম দাও তাকে আমি ধ্বংস করে দেই। নাউজুবিল্লাহ। প্রতিনিয়ত জমিন আল্লাহকে বলতে থাকে। আল্লাহ বলে না রে জমিন, আমি আল্লাহ যে কত বড় দয়ার, আমি বান্দাকে সুযোগ দিতে ভালোবাসি। কি দিতে ভালোবাসি? এক কবি বলেন বাজা বাজা
हर आसे हस्ती बाजा गर काफिर व गर व बुत पुरुस्ती बाजा। ওই কবি বলল দুনিয়ার মানুষ ফিরে আসো ফিরে আসো ফিরে আসো কোথায় আল্লাহর দিকে আল্লাহর রাস্তায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় ফিরে আসো। তুমি যদি ভূত পূজাও করে থাকো আগুনের পূজাও করে থাকো আমরা এমন এক আল্লাহ পাইলাম ওই আল্লাহর কাছে ক্ষমা চাওয়া মাত্র আল্লাহ ক্ষমা করে দিবেন। আর জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু এই জন্য আপনারা বলেন ইমানদারের সাথে আল্লাহ তাআলার আচরণ কয়টা? কিসের কিসের? রহমতের আর মাগফিরাতের। কিসের? ওই যে জমিন আল্লাহর কাছে বলে আল্লাহ একে ধ্বংস করে দে, আল্লাহ বলে না ধ্বংস করিস না। কেন? আল্লাহ তাআলার একজন পয়গম্বর হলো হযরতে মূসা আলাইহিস সালাম। এই হযরতে মূসা আলাইহিস সালামের জমানায় এত বড় একটা মহামারী দেখা দিল। ওই মহামারীটা দেখা দেওয়ার পর তার কওমের জাতি এত কষ্ট পায়, দীর্ঘদিন যাবত কোনো বৃষ্টি হয় না। এত বড় মহামারী দেখা দিল, রৌদ্রর তাপের কারণে কোনো ফসল হইতেছিল না। ফসল না হওয়ার কারণে যতগুলো প্রাণী ছিল, মানুষের যত প্রাণী ছিল, গরু ছাগল হাঁস মুরগি এগুলা যারা ছিল, এই প্রাণীগুলা গরমের তাপে এত মারাত্মক কষ্ট, খানা দানা নাই, কোনো ফসল হয় না। এত বড় মহামারী দেখা দিল। ওই মহামারীর কারণে, ওই আযাবের কারণে তারা না খায়া যখন মরতেছিল, গোটা দেশটা দুর্গন্ধে মানুষ চলাচল করতে খুব কষ্ট হয়। এবার হযরতে মূসা আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ আমার জাতিগুলা অনেক কষ্ট পায়, বৃষ্টির একটু ব্যবস্থা করলে ভালো হতো। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলতেছেন, পয়গম্বর তুমি যদি বৃষ্টি পেতে চাও তাহলে তোমার কওমের সমস্ত লোকজনদেরকে লইয়া ইস্তিসকার নামাজের ব্যবস্থা করো। কিসের নামাজ? ইস্তিসকার নামাজ। তবে একবার যদি তুমি ইস্তিসকার নামাজ পড়ো, দোয়া যদি কবুল না হয়, আবার দ্বিতীয়বার তুমি ইস্তিসকার নামাজ পড়ে দোয়া করবা। দুইবার ইস্তিসকার নামাজ পড়ে দোয়া করার পর যদি দোয়া তখনও কবুল না হয়, তৃতীয়বার আবার ইস্তিসকার নামাজ পড়ে দোয়া করবা। একবার নয়, দুইবার নয়, তিনবার। পয়গম্বর ওই মহামারী সহ্য করতে না পেরে, কম জাতি এত কষ্ট পায়, তার উম্মতেরা এত কষ্ট পায়, একবার দুইবার তিনবার যখন ইস্তিসকার নামাজ পড়লো, আল্লাহর কাছে দোয়া করল, দোয়া কবুল হয় না। ওই পয়গম্বর মূসা আলাইহিস সালামের দোয়া যখন কবুল হয় না, মূসা আলাইহিস সালাম কিন্তু অনেক রাগী একজন পয়গম্বর ছিল। ওই রাগী পয়গম্বর পাহাড়ের চূড়ায় বসে এবার আল্লাহকে বলতেছে, আল্লাহ বলছেন একবার যদি